স্কুল শেষ করে কলেজে একসাথে ভর্তি হই, একই কলেজে। কোচিং এ আমি আর ও একসাথে পড়তে যেতাম। ওই কোচিং এর ভিতরে সবচেয়ে অপছন্দের ছেলেটা ছিলাম আমি। একদম দেখতে পারতাম না আগে। তারপরে ওর প্রথম কন্ডিশন ছিল কোনোদিন প্রপোজ করা যাবে না। পরে আমি করছি তাকে প্রপোজ। আমার চিন্তা ভাবনা এরকমই ছিল যে যার সাথে সম্পর্ক করবো তাকেই বিয়ে করবো। আমারটাও ঠিক ওইরকমই ছিল। দাদি বাড়ি গেছি, দাদি বাড়ি চলে যাবে। আমি যেই কোচিং এ ভর্তি হবো, দেখা যাচ্ছে সেখানে ওর পড়ার কোনো দরকার নাই। পেছনে একটা বেঞ্চে বসে থাকবে, জাস্ট দোয়েল পড়তেছে ওইটুকু দেখবে, সে কিন্তু কিছু পড়বে না। খুবই ভালো লাগতো, মনে হতো যে পাইছি একজন রে অল টাইম আমার টেক কেয়ার করতেছে। সামনে থেকে যাচ্ছে, যে কোনো একটা গাছ থেকে একটা ফুল ছিঁড়ে দিবে, মানে আমার ভালো লাগার প্রতিটা কাজ করতো। ঈদে কি হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখা করবে, ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়। তো ও বাসায় গিয়েছে, ওর আম্মা ওকে ঘরে ঢুকতে দিবে না। তো আমি ফোন দিয়ে আমার শাশুড়িকে বলছি যে আম্মা, মেয়েকে আপনি ঘরে ঢুকাবেন নাকি আমি এখনই নিয়ে চলে আসবো। উশৃঙ্খল শব্দটা যাবে কিনা, আমি একদম ছিলাম উশৃঙ্খল। এই ইনসিডেন্টটার পরেই ওর বাসা থেকে আমার বাসায় একটা প্রপোজাল। তো আপনি বাবাকে কি বললেন? পছন্দ করি, আমি তাকে বিয়ে করবো। তো আপনাদের বিয়ে হলো? হ্যাঁ, একটা ছোট্ট রুম, ওর ভিতরে আমাদের রাইস